তোমার হিংসা হচ্ছে বুঝি? আমার এসব হিংসে টিংসে না হয় না, আমার যে বিরক্তি লাগছে। তুমি জানো ছোটবেলায় আমি মামির সাথে কত দেবুদার বাড়ি গেছি। ওদের সাথে আমাদের সম্পর্কটাই আলাদা ছিল, ওরা খুব ভালো। যদি ছোটবেলায় কেউ আমার বড় বন্ধু থেকে থাকে তাহলে সেটা দেবুদা। দেবুদা আমাকে গুলতি দিয়ে আম জামরুল কত কি পেরে খাওয়াতো। ওইসব দিনগুলো ঠিক আছে। আরে আমি এখনো কিছুই বলিনি। আমার কোনো জানার ইচ্ছে নেই, তখন থেকে এক কথা খালি দেবু আর দেবু, ভালো লাগে না আমার। আমি তো অচেনা মানুষটাকে চেনানোর চেষ্টা করছি। আমি চিনে গেছি, খুব ভালো। তো গুলতি দিয়ে আম জামরুল এসব তোমায় খাইয়েছে জানি। শোনো, আমি হয়তো গুলতি চালাতে পারি না, আম জামরুল এসব তোমায় পেরেও খাওয়াইনি, কিন্তু আমি এটুকুনি বলতে পারি যে আমি তোমায় যতটা ভালোবাসি ততটা কেউ বাঁচতে পারবে না। হঠাৎ করে এইসব কথা? আমার সামনে অন্য কারোর প্রশংসা চলবে না, বুঝেছো? প্রশংসা মানে তো ভালো কথা, তাকে নিয়ে ভয়ের কিচ্ছু নেই। অত শত আমি বুঝি না, আমি যেটা বলেছি সেটা বুঝেছো? বুঝলাম, কিন্তু কেউ যদি কোনোদিন আমাকে তোমার কাছ থেকে দূরে নিয়ে চলে যায় তখন? এইভাবে চেপে ধরে থাকবো, তারপর দেখি কার কত ক্ষমতা। প্লিজ একদম নাটক করবে না তুমি, তোমার মুখে সব কথা মানায় না। আর কতবার বলেছি তুমি আমার কাছে আসার চেষ্টাই করবে না। তোমার কানে কথা যায় না? হ্যাঁ, কিসে কিসে শান্তি পাবে তুমি আমি এখান থেকে চলে গেলে? সব দোষ সব অপরাধ আমার। তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, তো নিজেকে কেন কষ্ট দিন? আমার কষ্টের খবর রাখো তুমি? রাখি অরূপ, তুমি কষ্ট পেলে আমি সেটা সহ্য করতে পারি না, আমারও কষ্ট হয়। কিন্তু আমার খুব আনন্দ হয় অলি, আমার খুব আনন্দ হয়। তুমি খারাপ থাকলে, তোমাকে কষ্ট দিতে পারলে আমার খুব আনন্দ হয়, আমি খুব খুব খুশি হই। কারণ তখন আমার মন শান্তি পায়, কারণ তুমি এটারই যোগ্য। অরূপ অসম্ভব রেগে আছে আমার উপর, আর ও নিজের যন্ত্রণাটাকে এইভাবেই প্রকাশ করতে চাইছে। I hate you. আমি তোমাকে ঘৃণা করি। কিন্তু অরূপ এতটা বদলে গেল কি করে? আমি না থাকাকালীন কি ওকে আমার নামে কেউ কিছু বলেছে যাতে ওর মনে একটু একটু করে ঘৃণা জন্মায়? কিন্তু সে কে? কি আর বলবো মা, দেবুদা অব্দি আমাকে কাজের লোক মনে করেছে জানো তুমি? ইস, দেবুকে এত শিখিয়ে পড়িয়ে পাঠালাম আর সে ওখানে গিয়ে গুবলেট করলো। শিখিয়ে পড়িয়ে হবেটা কি বলতো? আমার যা হুলিয়া হয়েছে না, এখন কি বলবো? না আছে গায়ে গয়না আর শাড়ি, আমার আর এই বদমাইশ টনিটার মধ্যে কোনো পার্থক্য নেই। সবকিছু হচ্ছে ওই কনকটার জন্য। ওকে আমি ছাড়বো না, একবারে সর্বস্ব কেড়ে নেবো আমি ওর থেকে, সর্বস্ব কেড়ে নেবো। শোন ঝিলমিল, সবকিছু প্ল্যান মাফিক হলে ওই কনক নামের আপদটা ও বাড়িতে থাকবেই না কো, দেখিস। তুমি শুধু দেবুদার ব্যাপারটাকে সামলাও মা, বাকি ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। সে আমি দেবুকে যা ট্রেনিং দিয়েছি তাতে ও যা করবে সেটাই হবে কনকের জন্য মক্কম ওষুধ। ব্যাস ব্যাস, তাহলে আর কি? এদিকে আমি অরূপটাকে তো খোঁচিয়ে দিয়েছি, এরপর অলিকে কনকের বিরুদ্ধে খোঁচাবো। তারপর এই বাড়িতে যা অশান্তি লাগবে না মা, এই চৌধুরী ম্যানশন পুরো দাউ দাউ করে চলবে আগুনে। হতে কি বাকি রেখেছিস অব্র? মেয়েটার সঙ্গে এমন ব্যবহার করেছিস যে বাড়ির বউ না কাজের লোক সেটা আলাদা করা যাচ্ছে না। ওফো, তুমি আবার শুরু করলে? কেন, তোমার কথাটা শুনে কিছু মনে হলো না? লজ্জা করলো না?
ওর মামা তো দাদা এসে ওকে কাজের লোকের সঙ্গে তুলনা করে গেল। এটা কি আমাদের জন্য খুব সম্মানের? মান সম্মান যেটা যাওয়া সেটা তো আগেই চলে গেছে। এখন আর নতুন করে কিছু হওয়ার মতন আছে? সেই এবার নিজের গায়ের জ্বালা নিজের বউয়ের ওপর দিয়ে মেটা। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি পাথর? তুই তো এরকম ছিলি না অভ্র, তুই পাল্টে গেছিস। তোর মন বলে আর কিচ্ছু নেই। না মা, আছে। আমারও মন বলে একটা বস্তু আছে। আমারও কষ্ট হয়, রোজ রোজ একই অশান্তি হয়ে যাচ্ছে বাড়িতে, আমার এটা ভালো লাগছে না। আর শুধুমাত্র ঝিলমিলের জন্য এ বাড়িতে একটার পর একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এতবার থেকেও এতটুকু বদলালো না। তবে ঝিলমিল ওর মার কথাতে বড্ড ইনফ্লুয়েসড হয়। হ্যাঁ বাবা, হলেও ও ইনফ্লুয়েন্সড হয় মানছি, কিন্তু ও তো আর বাচ্চা নয়। ওর নিজের ভালো কোনটা মন্দ কোনটা এতটুকুও বুঝবে না। তাই বলে তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করবি? আমি যে ওর সাথে খারাপ ব্যবহার করছি এটা করতে আমার ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছিল। আর ও এতদিনে এটাও বুঝলো না যে বোন হিসেবে ওর কত দায়িত্ব আছে, কত কর্তব্য আছে। নিজের ছোট বোন কেন বউরানি হয়েছে সেটা নিয়েও এখন অব্দি ভেবে যাচ্ছে। এদিকে নিজে যে যোগ্য বউনি হয়ে উঠবে সেই সামান্য চেষ্টাটুকুও করতে পারলো না। আমি জানি না কি করলে অরূপের আমার প্রতি সন্দেহ দূর হবে। আমি জানি না কি করলে ও বিশ্বাস করবে যে ওর অলি এখনো ওকেই ভালোবাসে। নিজে কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়ি ঢিল ছুঁড়তে গেছিলেন না চৌধুরী গিন্নি? এবার দেখুন নিজের মেয়ের জীবনটা ছাড়খাড় হলে কেমন লাগে। অলি, এই অলি। হ্যাঁ বৌমনি, বলো না কি বলবে। তুমি কি ব্যস্ত আছো সামহাও? না না, এখানে তো রেস্টেই আছি। ও, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, বসবে, এসো এসো। আস্তে। আচ্ছা অলি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কিছু মাইন্ড করবে না? না না বলো, মাইন্ড করবো কেন, বলো। অরূপ এখান থেকে চলে কেন গেল? না মানে তোমাদের মধ্যে কিছু হয়েছে, কোনো প্রবলেম? না না বৌমনি, অরূপের একটা জরুরি কাজ আছে তাইও চলে গেল। ও বাই দ্য ওয়ে অলি, তুমি নিশ্চয়ই জানো যে আমাদের সংসার ভাগ হয়েছে। মানে যার যার তার তার হয়ে গেছে এখন অলি। মানে সংসার? দেখো বৌমনি, আমিও এরকম একটা ব্যাপার শুনেছি, কিন্তু ব্যাপারটা কি সত্যি? ব্যাপারটা সত্যি অলি। তুমি যে কদিন এখানে ছিলে না, এই সংসারে এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না অলি। এই দেখো আমাকে, দেখো আমার অবস্থা দেখো, তুমি একবার দেখো। এই পরিবেশে যদি যদি আমার বেবি হয়, আমি আমি কি করবো অলি? ওকে কি করে মানুষ করবো, কি করবো কিছু ভেবে পাচ্ছি না আমি। বৌমনি এরকম কিচ্ছু হবে না, হতে পারে না। অলি এরকমটাই হয়েছে অলি। তুমি একবার বলো না, যদি একবার তার কেটে যায় সেটা কি কখনো জোড়া লাগানো যায় বলো? চাই না তো। এই দেখো না, আমারই তো খুব ইচ্ছে করে তোমার সাথে এখানে এসে গল্প করি, আড্ডা দিই, কিন্তু কিন্তু পারি না কেন জানো? আমার ভয় হয় গো, ভয়। বৌমনি দেখো, আমি নিজে ভাগাভাগিতে বিশ্বাস করি না। আর মুখের কথায় কি বা আসে যায় যেখানে যেখানে মন থেকে সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। ছোটবেলা থেকে কখনো ছোট মা আমাকে, দাদা ভাইকে, ছোট ভাইকে আলাদা করে দেখেনি, আর আমরা ভাই বোনেরাও সেটা ভাবিনি। তাই তোমাকে বলছি, তুমিও এগুলো নিয়ে ভেবো না। হ্যাঁ প্রবলেমস হচ্ছে, প্রবলেমস হবেও, কিন্তু সেগুলো সলভও হয়ে যাবে। বিশ্বাস করো বলে আমিও সেটাই চাই, সেটাই চাই। কিন্তু কিন্তু আমরা সবসময় যেটা চাই সেটা কি পাই? পাই না তো। আর কি বলো তো অলি, আমাদেরকে পরিস্থিতি মাঝে মাঝে এমন একটা জায়গায় দাঁড় করায় যে কি বলবো। এই ধরো না, এই ধরো না, যেরকম যেরকম আজকে এখন আমি তোমার সাথে কথা বলছি, এটা যদি কেউ দেখে নেয় কে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। আর তুমি তো জানো আমার কপালটাই খারাপ। যাকে ছাড়ো, সেসব কথা বাদ দাও। অলি অলি, তুমি ভালো আছো, শান্তিতে আছো, এটা দেখে আমি খুব ভালো আছি, খুব ভালো লাগছে আমার এসব দেখে। তবে হ্যাঁ, অবশ্য অরূপ যেটা করতে চাচ্ছিল সেটা ভাবলেই তো আমার গায়ে কাটা দেয় জানো অলি। মানে কি বলছো তুমি সব? বৌমনি অরূপ কি করতে যাচ্ছিল? অলি অলি প্লিজ প্লিজ অলি,
তোমার কাছে হাত জোর করছি, তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করো না অলি, প্লিজ 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 শোনো। যদি একবার তোমার ছোট ভাই জানতে পারে যে আমি ওর বউরানির সম্পর্কে তোমাকে কিছু বলেছি, তাহলে বিশ্বাস করো আমার জিভ কেটে ফেলে দেবে। বৌমনি তুমি আমাকে বলো বলো, বৌরানি বৌরানি কি করতে চাচ্ছিল? জীবনে কিছু ভুল না করলে কে বড় হয় বলো তো? আর অলি বড্ড ছেলে মানুষ, অল্প বয়সে একটা সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল। অলি অলি তুমি তো নিজের কানে শুনলে কোনো কিভাবে অরূপের কান ভাঙাচ্ছে। যে মানুষটা তোমাকে অন্ধের মতো ভালোবেসেছে, কোনো কি এমন বললো যে ও আত্মহত্যা করতে গেল?